হয়েছিল কি যে ছাত্র এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে আপনার দিকে দিয়ে আসছে? সেটা আমার কাছে কল্পনাতীত। তবে আমি ঘটনাটাই বলছি যে সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস ছিল, আমি ইতিহাস পড়াই। ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল। লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ও পেন দিয়ে খোঁচাচ্ছিল। ফার্স্ট টাইম আমি ওকে ওয়ার্নিং করি। ওয়ার্নিং করার পরে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম। সেকেন্ড টাইম আরো 5-10 মিনিট পরে দেখছি আবার সেই একই ঘটনা পুনরাবৃত্তি করছে। আমি ওর কাছে যাই, ওর কাছে গিয়ে দেখি তোমার খাতাটা দেখি, খাতায় কিছুই লেখেনি। তখন আমি ওকে পিঠে এক চাপড় দিই। তারপরে আমি আবার যথারীতি ক্লাস কমপ্লিট করে বেরিয়ে আসি। তারপরে ঘটনাচক্রে আমি দেখলাম যে ওই ছেলেটি মনে হয় আমার নামে এইচএমের কাছে অবজেকশন জানাতে এসেছিল। এইচএম কি বলছেন সেসব আমার জানা নেই। তারপর ও আমাকে দেখে আরো উত্তপ্ত হয়েছে, আমি গার্ডিয়ানকে ডাকতে চাই। আমি তুই যা, গার্ডিয়ানকে ডাক, এইচএম এবং ম্যানেজিং কমিটি ডিসিশন যা নেবার নেবে। তো চলে যায়। তারপরে আবার এসে থার্ড পিরিয়ডে ম্যাথামেটিক্সের ক্লাস ছিল মৃণাল বাবু, তার ক্লাসে ঢুকে তাকেও এরকম রং চং দেখিয়ে ব্যাগ নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি থেকে যখন ফিরে আসে তখন টিফিন আওয়ার হয়ে গেছে, আমি এখানেই বসেছিলাম। ছেলেটি এই জানলার কাছে চলে এসেছে একদম। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, বলছি স্যার ওর হাতে বন্দুক। তখন ওরই ক্লাসে 3-4 জন ছেলে ওকে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্র শস্ত্র আছে। ওরা ওই পাশ দিয়ে গিয়ে হোস্টেল ক্যাম্পাসে ঢুকে যায়। হোস্টেল ক্যাম্পাসে আমরা যখন বেরিয়ে যাই তখন দেখছি সেই হোস্টেলের দরজার কাছে চলে গেছে। তারপর খানিকক্ষণ পরে আমরা যখন ওখানে ওই দরজার কাছে যাই তখন দেখি মন্দিরের কাছে গিয়ে ওই আগ্নেয়াস্ত্র ছড়ানো চলছে। তা আমরা বুঝতেই পারিনি যে ওটা নকল কি আসল, যে এই ঘটনার সত্যতা না আছে না সবটাই মিথ্যা। এরকম একটা দ্বন্দ্বের মধ্যে সন্দেহ করতে করতে আসি আমি স্টাফ রুমে এসে বলছি যে ওর তো একটা বন্দুক এনেছে, বন্দুকটা যে কি সেটা তো আমাদের জানা নেই। যাই হোক এরকম করতে করতে তারপরে সংবাদ আসে যে ওটা সত্যিই বন্দুক এবং ওখানে সিভিক ভলান্টিয়াররা ছিল, ওকে নিয়ে গিয়ে হ্যাঁ তারপরে সিভিকরা ধরে, তারপরে পুলিশ আসে, তারপরে থানা থেকে সবাই আসে, বড়বাবু আসেন, তারপর ওর কাছ থেকে বয়ান নেয়, তারপরে ওকে ধরে নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র কি ওর বাড়িতেই কেউ রেখেছিল সেটা বলা মুশকিল, কেউ রেখেছে কিনা, ওদের নিজস্ব কিনা সেটাও আমার জানা নেই। স্কুলে যদিও সেটা স্কুলের বাইরে ঘটনাটা ঘটেছে, স্কুলের বাইরে অ্যাকচুয়ালি টিফিন আওয়ার্সে ওই ধরনের যেটা সিভিক পুলিশ দ্বারা তার সে ওই ছেলে ছাত্রদের তাকে তারা করে তারপর আমাদের আক্রমণ করার চেষ্টা করাতে আরই সেই কয়েকজন সহপাঠী সেটা তাকে ছাড়াছাড়ির ব্যবস্থা করে বাইরে ঘটে। তারপরে ওরা সেই সুযোগটা নিয়ে আসে। কিন্তু ঘটনাটা খুবই মানে খারাপ, নিন্দনীয় ঘটনা। আগ্নেয়াস্ত্রটা পেল কোথা থেকে? সেটা আমার ওই ব্যাপারে কোনো প্রশাসনিক ব্যাপার, আমার ওই ব্যাপারে কোনো ওয়াকিবহাল নেই। তবে আমাদের না শিক্ষক মশাইয়ের সঙ্গে শত্রুতা কিসের হতে পারে? শিক্ষক মশাইয়ের সঙ্গে কোনো শত্রুতা ইয়েতে, আর শিক্ষক মশাই যদিও কোনো শাসন করে থাকেন তো শিক্ষক মশাই তো পিতৃসুলভ, উনি তো পিতৃসুলভ এতে তার তো ওনার শাসন করার অধিকারও আছে। তো স্কুলে যদি শাসন করার আমাদের পাওয়ার না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।